আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকেও বরাবরের মতো আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আসছি আশারিয়া চলা বাজারের সাথে একটি ফার্মের মুরগির ঠোঁট কাটবো। ঠোঁট কাটার জন্য আসছি। প্রথমে ঠোঁট কাটার আগে দেখেন আমাকে যে কাজটি করতে হয়, ফার্মের সবগুলো পাত্র, খাওয়ার পাত্র বিশেষ করে খাওয়ার পাত্রগুলা উঁচা করে বেঁধে দিতে হয়। আমি ঠোঁট কাটার মেশিনটা টেবিলে সেট করে নিলাম। দেখেন ঠোঁট কাটার মেশিন কীভাবে টেবিলে সেট করতে হয়, এভাবেই সুন্দর করে শক্তভাবে বেঁধে দিতে হয়। এরপর দেখেন মুরগিগুলা আমি এক পাশ থেকে আরেক পাশে সুন্দরভাবে নেট দিয়ে অথবা কাপড় দিয়ে সুন্দরভাবে বেড়া দিয়ে এক পাশের মুরগিগুলো আমি আরেক পাশে নিয়ে নিলাম। এভাবে সুন্দরভাবে এক পাশের মুরগিগুলো আরেক পাশে নিয়ে নিতে হয়। অবশ্যই মুরগিগুলো আপনার এক পাশে থেকে আরেক পাশে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে জামে না পড়ে। এরপর দেখেন সুপ্রিয় দর্শক, আমি ঠোঁট কাটা শুরু করলাম। দেখেন ঠোঁট কাটার আগে প্রথমেই মেশিনকে কারেন্টে হিট দিয়ে নিতে হয়। কারেন্টে হিট এরকমভাবে দিতে হবে যাতে আপনার মেশিনের ব্লেডটা লাল টকটকা হয়ে যায়। 220 ভোল্ট দিয়ে তারপরে আপনার মেশিনের ব্লেডটা লাল করে নিতে হবে, তারপরে ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুরগির জিহ্বা না কেটে যায়। এদিকে সতর্ক থাকতে হবে, জিহ্বা কেটে গেলে কিন্তু মারা যেতে পারে, যার জন্য আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ঠোঁট কাটতে হবে। আর ঠোঁট কাটার সময় অবশ্যই আপনাকে মেশিনের ব্লেডটা সুন্দরভাবে ধারালো করতে হবে। ধারালো করে তারপরে কারেন্টে 220 ভোল্ট পাওয়ার দিয়ে লাল টকটকা যখন হবে তখন আপনাকে ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটার সময় অবশ্যই ব্লেডটা অনেক ধারালো হতে হবে, না হলে কিন্তু আপনার ঠোঁট থেতলে যেতে পারে। থেতলে গেলে কিন্তু আপনার ওখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, ঠোঁটের মধ্যে ঘা হওয়ার সম্ভাবনা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ঠোঁট কাটার সময় অবশ্যই আপনার মুরগির ঠোঁটটা একটু ভালোভাবে ধরে ওই ব্লেডের সাথে একটু হিট দিতে হবে, যাতে কাটার সাথে সাথে একটু হিট লাগলে পরে আপনার ঠোঁটের যে ব্লিডিং হয় সেই ব্লাডটা বন্ধ হয়ে যাবে, রক্তটা বন্ধ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে ঠোঁট কাটার বিষয়। এরপর দেখেন ঠোঁট কাটার পরে মুরগিগুলো একটু ঝিম ধরে যাবে, যেহেতু ধারালো ব্লেড দিয়ে ঠোঁট কেটে দিতে হয়, যার জন্যে আপনার মুরগির শরীরে জ্বর, টেম্পারেচার হতে পারে। এ নিয়ে টেনশন করা যাবে না। এখানে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, প্যারাসিটামল ইউজ করতে হবে, ভিটামিন সি ইউজ করতে হবে, যাতে আপনার ঘাড়া তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ভিটামিন সি, তারপরে হচ্ছে আপনার ফার্স্ট বেড, প্যারাসিটামল অথবা নিউস্প্রিন অথবা জিস্প্রিন, যে কোনো একটা ব্যথানাশক ওষুধ এবং কি সাথে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। বিশেষ করে ঠোঁট কাটার ক্ষেত্রে আপনার অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড, অ্যামোক্সিলিন সিবি যেটা একমি কোম্পানির, এটা ইউজ করলে সবথেকে তাড়াতাড়ি ঠোঁটের ঘাটা শুকিয়ে যায়। ঠোঁটের ঘা শুকিয়ে গেলে কিন্তু আপনার মুরগি সুস্থ স্বাভাবিক। আর ঠোঁট কাটার পরে কিন্তু আপনার 2-1 দিন খাবার একটু কম খাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার পরিচর্যা একটু বেশি ভালোভাবে করতে হবে। ধন্যবাদ সবাইকে।